অনেক চড়াই উতরাই পার করে মাঠে গড়িয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, কিন্তু শুরুর পরও নানা বিতর্ক সঙ্গী হচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড পদ্ধতিতে চলমান টুর্নামেন্টটির। বৃহস্পতিবার লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ম্যাচের শুরুতে বেজে ওঠে ভারতীয় জাতীয় সঙ্গীত। ম্যাচ শুরুর আগে প্রথমে বাজে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত গড সেভ দ্য কিং। এরপর গোটা স্টেডিয়াম যখন অস্ট্রেলিয়া অ্যাটমসফিয়ারের অপেক্ষা করছে, ঠিক তখনই সকলকে চমকে দিয়ে স্পিকারে হঠাৎ করে বেজে ওঠে জনগণ অধিনায়ক, যেটা ভারতের জাতীয় সঙ্গীত। এই ঘটনায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও হতবাক হয়ে যান। গ্যালারি থেকেও দর্শকরা এক নাগারে চিৎকার দিয়ে ওঠেন। ভুল বুঝতে অবশ্য বেশি দেরি হয়নি স্টেডিয়াম কর্তৃপক্ষের। কয়েক সেকেন্ডের মধ্যে ভারতের জাতীয় সঙ্গীত বন্ধ করে অস্ট্রেলিয়ার সঙ্গীত বাজানো হয়। তবে ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়েই গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে গেছে ঝড়। অব্যবস্থাপনার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা কম হচ্ছে না। বিশেষ করে ভারতীয় গণমাধ্যম পাকিস্তানের এই বিষয়টিকে শিশুসুলভ আচরণ বলে দায় দিচ্ছেন। এর আগে ভারত বাংলাদেশ ম্যাচে সরাসরি সম্প্রচারের সময় চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোর নিচে পাকিস্তানের নাম থাকা না নিয়ে তৈরি হয় বিতর্ক। শুধু লেখা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। পুরো ম্যাচেই লোগো এরকম থেকেছে, অথচ পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার ম্যাচের লোগোর পাশাপাশি পাকিস্তানের নামও ভেসে উঠেছিল স্ক্রিনে। এ নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাশাপাশি এমন কিছু সামনে আর যাতে না হয় সে নিশ্চয়তা চেয়েছে সংস্থাটি। শুক্রবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইউএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আইসিসি তরফ থেকে পিসিবিকে অনানুষ্ঠানিকভাবে জবাব দেওয়া হয়েছে যে এটি প্রযুক্তিগত ত্রুটি ছিল, যদিও এই ব্যাখ্যা সন্তুষ্ট করতে পারেনি পিসিবিকে। তন্দ্রা তারণ্য, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।